सहाबा इकराम को साथ लेकर सरकार माह रमज़ान में सफ़र किए हैं, सफ़र किए हैं। एक सफ़र को वाक़या देखो, ठीक है। खरजन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फी रमज़ान फसामा, सरकार माह रमज़ान में निकला मदीनतुर रसूल मदीना मुनव्वरा से। उस वक्त सरकार रोज़ा की हालत में था, रोज़ा की हालत में थे। फसामा, सरकार ने रोज़ा रखा। हत्ता बलगल कदीत, कदीत उस्मान, दूसरी रवायत में तुम किताब उस्सोम वहाँ तुम पढ़ चुके हो, वहाँ उस्मान किसी रवायत में उस्मान का जिक्र है। आइन सीन फाल इब्न नून, उस्मान कदीत या करीब करीब जगह है, करीब करीब जगह है। यहाँ कदीत ये जगह का नाम। सरकार रोज़ा रखा, हालत सोम में सरकार रमज़ान की तरफ, रमज़ान महीना रमज़ान में निकला। यहाँ तक कि कदीद में पहुँच गया, कदीद में पहुँच गया। कदीद से मक्का मुकर्रमा बस करीब है, कुछ फासला है। सरकार मदीना से जाते जाते, मदीना मुनव्वरा से जाते जाते कदीद तक पहुँच गया। वहाँ जाकर सरवरे दू जहाँ सल्लल्लाहु अलैहि वसल्लम अफ्तरा, এখন ইফতারের টাইম হয় নাই, সরকার সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, সেজন্য কি করলেন, ইফতার করলেন। অথবা সরকার ইসলাম দেখলেন সফর সঙ্গী যারা সাহাবা ইকরাম এরা ক্লান্ত হয়ে পড়েছেন। এটা আরেক রওয়ায়েতের মধ্যে, আরেক হাদিস আছে, একই হাদিস, যে এটা বড় সিদ্ধতে গরমি ছিল, সিদ্ধতে হাররা, বড় কঠিন গরমের মৌসুম ছিল। সাহাবা ইকরাম ক্লান্ত হয়ে পড়েছেন, इसलिए সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন পানি পান করে। এবার রসুল পাক ইফতার করার কারণে সাহাবা ইকরাম বুঝে ফেলেছেন যে যদিও আমরা রমজানে ছিলাম অনেকেই, কিন্তু রসুল পাক যখন রমজান অবস্থায় কি করছেন, ইফতার করছেন, সুতরাং আমরা এটা আমাদের জন্য রসুল পাক সুযোগ করে দিলেন। রসুল পাক हालत सफर में रोजा को तोड़ना बिल्कुल क्या है, रोजा को तोड़ना बिल्कुल जायज है। उससे सिर्फ बाद में एक कज़ा काफी है, एक कज़ा, एक दिन के अवज़ में एक दिन काफी है। हत्ता बलगल कदीद अफ्तरा, सरकार ने कदीद में पहुंचकर क्या किया, इफ्तार किया। हाँ, मतलब ये नहीं ওখানে গিয়ে সূর্য ডুবেছে, ইফতারের সময় হয়েছে, ইফতার করেছে অর্থ নয়, ওখানে গিয়ে রোজা ভেঙে ফেলছে, তার মানে এখনো ইফতার করার সময় আসে নাই। যেহেতু হালত সফর, তো হালত সফরের মধ্যে রোজা ভাঙা। তবে এখানে ইমাম জুহরি, সৈয়দনা ইবনে শিহাব আজ-জুহরি জবরদস্ত হস্তি, মিন কবার তাবেঈন, মিন সাকাত, বড় সাকারাবি। উনি তবে এই মাসলার মধ্যে কিছু বেশকম করেছেন। তিনি বলেছেন যে রোজা অবস্থায় যদি সফর করে এবং সফর অবস্থায় যদি রোজা রমজানের রোজা ফরজ রোজা যদি কেউ পালন করে, রোজা অবস্থায় যদি সফর শুরু করে, তার জন্য আপনার কি করা, রোজা ভাঙাটা। কারণ আল্লাহ তোমার উনি কোরআনে পাকের আয়াত থেকে দলিল পেশ করেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ফামান শাহাদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারাই এই মাসে কি হবে, হাজির হবে, ফামান শাহাদা মিনকুমুশ শাহরু, না শাহরা, শাহরানো না মফুল, ওই মন ফাইল জমিরে হুয়া, ফামান শাহাদা মিনকুমুশ শাহরা, এই মাসে যারা হাজির হবে, এই মাস যারা পাবে, যাতে তারা কি করে। তো এখন যেহেতু রমজান মাস আর রোজাও শুরু করেছেন সফর অবস্থায়, সুতরাং এটা আর কি করা, এটা ভাঙ্গা করার সুযোগ নাই। তো এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল যে না, সফরের মশলা ভিন্ন, সফরের মশলা। আর আল্লাহ তাবারক তাআলা নিজেই তো কোরআনে পাকের আয়াতে ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মুরিদান আও আলা সফরিন, আওয়ালা, সফরের অবস্থায় রোজা ভাঙ্গার অনুমতি তো খুদ আল্লাহ তাবারক তাআলা ने दे दिया। क्वाला सुफियान क्वाला ज़ुहरी अखबरनी उबैदुल्लाह इब्न अब्बास, एक ही हदीस वसाकल हदीस, इस तरह से भी इमाम हज़रत इब्न अब्बास ने हदीस बयान किया। क्वाला अबू अब्दुल्लाह भी हज़रत इमाम बुखारी फरमाते हैं, काला हाज़ा कौलु ज़ुहरी, हाज़ा कौलु ज़ुहरी, यानी ये सफ़र की हालत में रोज़ा को तोड़ना, ये किसका कौल, ये इमाम ज़ुहरी का, उनका खुसूसी कौल, ये उनका कौल है। फतवा उस पर नहीं, फतवा इस पर मिन फ़ैल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, और फतवा इस पर, चूँकि ये सरकार का फ़ैल
और ये सरकार का फेल आखिर ज़माना में सरकार जो मक्का मुकर्रमा की तरफ क्या किया, सफ़र किया, ये এটা হলো আমার নবীর শেষ জীবনের, এটা শেষ সময়ের সফর, শেষ সময়ে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে অনেকেই ফতে মক্কা সফর বলেছেন। ফতে মক্কা হলো অষ্টম হিজরি, ফতে মক্কা অষ্টম হিজরি, আর বিদায় হজ। আর এটা তো রমজান মাস যখন উল্লেখ আছে, এটা তো আর বিদায় হজ করতে পারে না, বিদায় হজ তো আর রমজান মাসে হবে না। তো এটা যখন রমজান মাস আছে, এটা দালালত করতেছে কোন দিকে, ফতে মক্কা, মক্কা অষ্টম হিজরি, অষ্টম হিজরি এগুলো হলো আমার প্রিয় নবীর জীবনের শেষের দিকে। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি মক্কা বিজয়, দশম হিজরি হজ্জাতুল বাদা, হজ্জাতুল বিদায় হজ, 11 হিজরি রসুল পাকের বেসাল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল শরীফ। এইগুলো ইমাম বুখারী এটার থেকে রওয়ায়াত করেছেন যে এগুলো হলো আমার প্রিয় নবীর শেষ সময়ের ঘটনা। তো শেষ সময়ের ঘটনার দ্বারা আগেরটা কি হয়ে যায়, মনসুখ হয়ে যায়। ইউখাযু বিল আখির, আর শেষেরটাই নেওয়া হয়, শেষেরটাই মিন ফাইল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাকের যদি এরকম কৌল যদি থাকে, এরকম কৌল কেউ নকল করেছেন, রসুল পাক ইরশাদ করেন কেউ যদি ফরজ রোজা শুরু করে, মাহে রমজানের ফরজ রোজা যদি শুরু করে, সেজন্য এটা কি করে, পরিপূর্ণ করে, পরিপূর্ণ। ঠিক আছে, এটা আগের কৌল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ইরশাদ ফরমায়া, এটা তো ডাইরেক্ট ফেলের দ্বারা আগের কৌল কি হয়ে গেছে, ফেলের দ্বারা আগের कौल मनसूख हो गए। सुतरांग इमाम बुखारी ये साबित कर दिया कि हालत सफ़र में अगर किसी ने रमज़ान का फ़र्ज़ रोज़ा रखा और बाद में सफ़र की वजह से वो अगर क्या हो जाए, वो अगर ज़ईफ़ हो जाए, कमज़ोर हो जाए, अगर थक जाए तो उनको रोज़ा तोड़ने की क्या है, तोड़ने की इजाज़त है। तो बाद में एक रोज़ा के बदला में एक कज़ा करना पड़ेगा। तो इससे इमाम बुखारी साबित कर दिया बाबुल खुरूज फी रमजान, खुद सरकार माह रमजान में क्या किया, सफर की तरफ निकला। 107 नंबर बाब अत्तौदी अंदर सफर, अत्तौदी ऐ बाबू जवाज तौदी, सफर के वक़्त বিদায় দেওয়া, সফরের সময় আপনজনকে বিদায় দেয়া, तौदी বিদায় নেয়া, বিদায় দেয়া, দুটোটা জায়েজ। সাহাবায়ে কেরামকে আমার রসুল যখন কোনো সরিয়া বা কোনো সফরে পাঠালেন, ওনারা আমার নবীর কাছে বিদায় নেওয়ার জন্য আসতেন, আমার নবী তাদেরকে কি দিতেন। এমনকি অনেক সময় আমার নবী সনিয়াতুল বাদা, মদিনা শরীফের যে উপর টিলা, উঁচু টিলা, যেখান থেকে আপনার মুসাফিরদেরকে ইস্তেকবাল করা হতো, বিদায় দেওয়া হতো, ওই উঁচু টিলা সনিয়াতুল বাদা, ওখান থেকে মুসাফিরদেরকে বিদায়ও করা হতো, আবার ইস্তেকবালও করা হতো। এই জন্য ওইটার নাম সনিয়াতুল বাদা। বাদা মানে মুসাফিরদেরকে, কেউ বিদেশ যাচ্ছে, কেউ আপনার হজে যাচ্ছে, অথবা কেউ সফরে যাচ্ছে, কেউ তাজারতুল উদ্দেশ্যে যাচ্ছে, তো আপনজন ওখানে এসে, কারণ ওখান থেকে একটু উঁচু টিলা ছিল, ওখান থেকে একটু দূর পর্যন্ত দেখা যেত, ওখান থেকে বিদায় দিত। এই জন্য ওইটাকে বলা হয় সানিয়াতুল উঁচু টিলা। তো ইমামে বুখারী এই তরজুমাতুল বাবের দ্বারা সাবিত করেছেন সফরের সময় বিদায় দেয়া এটাও জায়েজ, বিদায় নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস, আবু হুরায়রা की रवायत قال बासना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी बासिन, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি বাসিন মানে এক সরিয়া, এক কাফেলার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছিলেন এক জায়গায়। এবং আমার নবী আমাদেরকে প্রেরণ করার সময় বলেছিলেন, আমাদেরকে প্রেরণ করার সময়, পাঠানোর সময় বলেছিলেন ওয়াকালা লানা হামকো বাতায়া ইল্লা কি তুম ফুলানান ও ফুলানান, দুজনের নাম ধরে বললেন, যদি তাদের সাথে তোমাদের মোলাকাত হয়, লেরজুলান মিন কুরাইশ, এই দুজন হলো কুরাইশের মানুষ, সাম্মা হুমা, তাদের আমার নবী নামও বলেছেন, তাদের নাম ধরে বলেছেন, এই দুজনের সাথে যদি তোমাদের কি হয়, ফাহারিকুহুমা বিন্নার, ফাহারিকুহুমা, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, একদম এরা বড় দুষ্ট, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। হল রাবি ফরমাতে আবু হুরায়রা ওই শরীরের মধ্যে একজন ছিলেন, আবু হুরায়রা ওই শরীরের মধ্যে
তবে ওই শরিয়ার লিডার তিনি ছিলেন না, লিডার আরেকজন সাহাবী ছিলেন, উনিও শরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হাদিস বয়ান করছেন। राबी फरमा सुम्मा तैनाहू नुआद्दऊहू खुद हम सरकार की खिदमत में आया, सरकार से अलविदा लेने के लिए। আমরা এবার রসুল পাক তো আমাদেরকে পাঠাচ্ছেন, আমাদেরকে এক জায়গায় পাঠিয়েছেন, তো আমরা ঘর থেকে সফরের প্রস্তুতি নিয়ে আসলাম। আসার সময় আমরা রসুল পাক থেকে কি দিলাম? বিদায় নিলাম। তো এখান থেকে হযরতে সুম্মা তাইনাহু নুআদ্দউহু হিনা আরাদনাল খুরুজ, আমরা যখন বের হওয়ার ইচ্ছা করলাম তখন আমরা রসুল পাকের কাছে বিদায় নেওয়ার জন্য আসলাম। বিদায় নেওয়ার জন্য इससे इमाम बुखारी ने साबित किया মুসাফির আপনজন থেকে বিদায় গ্রহণ করা আর আপনজন বিদায় দেওয়া। ওনারা এসেছেন আমার নবী থেকে বিদায় নেওয়ার জন্য, আর আমার নবী ওনাদেরকে কি দিয়েছেন? বিদায় দিয়েছেন। ये बिल्कुल क्या है? यहाँ तक तुमको मसला मालूम हो गया। तुम जो अपना कोई आदमी दुबई जाता है, यूरोप जाता है, ऐसा कहाँ जाता है, तुम उनको एयरपोर्ट तक जाते हो, एयरपोर्ट तक जाकर उनको विदाई देते हो, अलविदा देते हो, और कब जो आता है उनको इस्तकबाल करते हो। इससे मसला साबित हो गया। अलविदा देना ये भी जायज़, और उनको इस्तकबाल करना, आते वक्त परदेश से आते वक्त उनको क्या करना? इस्तकबाल करना, ये भी क्या है? ये भी जायज़ है। मसला क्या हो गया? साबित हो गया। সুম্মা তাইনাহু নুআদ্দউহু হিনা আরাদনাল খুরুজ, তখন আমরা যখন রসুল পাক তো আমাদেরকে যখন ওই সারিয়ায় পাঠাচ্ছিলেন, তখন তো আমাদেরকে বলে দিয়েছিলেন ওই দুইজনের সাথে যদি দেখা হয় একদম আগুন দিয়ে পুড়ে ফেলবে। তখন আমরা এখন সফরের প্রস্তুতি যখন আমরা বের হওয়ার কি নিলাম? প্রস্তুতি নিলাম, এবং রসুল পাক থেকে আলবিদা নেওয়ার জন্য আসলাম। তখন আমার নবী এবার আমাদেরকে বললেন, ফাকাল ইন্নী কুনতু আমারতুকুম আন তুহাররিকু ফুলানান ওয়া ফুলানান বিন্নার। আমি বলেছিলাম প্রথমে এদেরকে দেখা হলে কি করবে? খরে কিন্তু না, এটা করবে না। ওই ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, আরে নার সে আযাব নেই দেতা है मगर এটা আল্লাহ ওই জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে কি দিবেন? আল্লাহ ছাড়া আর কেউ আগুন দিয়ে কি দেয় না। সুতরাং আমি তো তোমাদেরকে জ্বালিয়ে ফেলার জন্য বলেছিলাম এটা করিও না, এটা আল্লাহর কাম, এটা জাহান্নামে আল্লাহ করবে। तबे तुमरा फ़हीना हस्तुमुहुमा फ़क्तुलूहुमा, अगर तुम उन दोनों को पकड़ो, अगर तुमको उन दोनों को पकड़ना मुमकिन हो तब जाके क्या करो? फ़क्तुलूहुमा क्या करो? এটা হাদিস ইমামে বুখারী কয়েক জায়গায় তকরার করেছেন। এই দুজনের কিছু ঘটনা আছে। ये दोनों आदमी, एक का नाम था, আমার নবী দুজনের কথা বলেছেন, ইন লাকিতুম ফুলানান ফুলানান। একজনের নাম ছিল হেবার বিন আসওয়াদ। হেবার গুলহা দিয়ে, হায়ে চশমা, হা বাল ইবরা, হেবার বিন আসওয়াদ। হেবার বিন, আরেকজন ছিল তার সাথী, তার সঙ্গী, তার নামের মধ্যে ইখতিলাফ আছে। হেবারের নামের মধ্যে ইখতিলাফ নাই, হেবার বিন আসওয়াদ। अक्सर शारिहीन ने उनका नाम बताया, एक का नाम बताया हेबार बिन, তার একজন সাথী ছিল নাফে বিন আব্দে কয়েস। কেউ কেউ বলেছেন তার নাম নাফে, কেউ কেউ বলেছেন খালেদ, বাবার নাম আব্দে কয়েস। নাফে বিন আব্দে কয়েস অথবা খালেদ বিন আব্দে কয়েস, এই দুজনের কিছু ওয়াকে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন লাকিতুম ফুলানান ফুলানান ফাহারিকুহুমা বিন্নার, এত বড় শাস্তি দেওয়ার জন্য আমার রসুল বললেন নিশ্চয় এরা বড় অপরাধ করেছে। অপরাধ যত বড় তার শাস্তিও। এদের ঘটনা অপরাধ কি ছিল? এদের অপরাধ হলো এই দুইজন হেবার বিন আসওয়াদ, আর তার এক সঙ্গী ছিল নাফে বিন আব্দুল কায়েস অথবা খালেদ বিন আব্দুল কায়েস। এদের ব্যাপারটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বেটি সাতজনের মধ্যে একজন জাইনাব, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হলো সকলের ছোট। এটা আমার নবীর কনিষ্ঠ কন্যা, সকলের ছোট আবার সকলের প্রিয়। ওই তিনজন উনার বড়, উম্মে কুলসুম, জাইনাব, রুকাইয়া, এরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড়। জয়নবকে আমার নবী বিয়ে দিয়েছিলেন
ওখানে মক্কাবাসী, উনি ছিলেন হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা, ওনার নাম ছিল আবুল আস আনালিফ সোয়াদ। উনি ছিলেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা। তখন কাফের মুশরিকদের সাথে নেকা জায়েজ ছিল, এখনো তাদের সাথে নেকার হুরমতের আয়াত হুকুম নাজিল হয় নাই। হযরত খদিজাতুল কুবরার অনুরোধে, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমার নবীর উম্মুল মুমিনিন, আমার নবীর বড় বিবি, উনি তো আমার নবীর বড় প্রিয় বিবি। ওনার বেশি মহব্বতের কারণে আমার নবী হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বাগিনা আবুল আসার সাথে কি দিল? শাদী দিল। সে কিন্তু কট্টর কাফের ছিল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কলমা প্রচার করছেন, এই করতে করতে মক্কা শরীফে প্রায় 13 বছর। তারপর সেখান থেকে হিজরতের হুকুম, হিজরত করলেন। হিজরতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন। আরো অনেকে হিজরত করে চলে আসলেন। তবে আমার নবীর বেটি জাইনাব ছিল ওই উনার আকদের মাতা ছিল। আর হযরত খদিজাতুল কুবরা তো হিজরতের আগেই ইন্তেকাল করেছেন। হিজরতের আগে ইন্তেকাল করেছেন। উনি দাফন হয়েছেন জান্নাতুল মুআল্লায়, মক্কার কবরস্থানে। এখন উনি আবুল আস ব্যবসায়ী ছিলেন, ব্যবসায় গিয়েছিল, ব্যবসা করে আসতেছিল। মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। মদিনা শরীফের মুসলমানরা তাকে ধরে ফেলল, তার মাল টাল সব নিয়ে ফেলল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জয়নবের জামাই, আমার নবীর বেটির জামাই, কাফের মুশরিক হলো আমার নবী বেটির দিকে দেখে, কন্যার দিকে দেখে সবাইকে বললেন যে তোমরা তাকে পাকড়াও করেছো, এটা ঠিক আছে, সে তো দুশমন ইসলাম, আদবুল্লাহ, তবে আমার মনে চায় তাকে আমার রিশতার কারণে কি করে দেওয়া, ছেড়ে দেওয়া, এবং তার মাল টাল যা তোমরা নিয়ে নিয়েছো এগুলো সহ ছেড়ে দিলে আমি বেশি খুশি হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম যারা তাকে আটক করেছিল ছেড়েও দিল, আবার তবে আমার নবী তাকে শর্ত দিয়েছিল, তোমাকে আমি বলে ছেড়ে দিচ্ছি মাল টাল সহ, তুমি গিয়ে, তখন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায়, তার আকদের মাথা হাত, তুমি গিয়ে আমার জয়নবকে পাঠিয়ে দিবে, যে কারো মারফত মদিনা শরীফে পাঠিয়ে দিবে, কারণ সে একা একা, আমার থেকে অনেক দিন সে একা, আমি মদিনায় পাকে, সে মক্কায়। এখন তুমি কাফের, আমার বেটি মুসলমান, তুমি পাঠিয়ে দিবে। শর্ত মেনে নিল, ঠিক আছে আমি পাঠিয়ে দিব। এসে গেল মক্কায় মুকাররমায়, এসে গেল সাড়া পেয়ে। আসার পর ও আদা রক্ষা করেছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনের মাধ্যমে, আত্মীয় একজনের মাধ্যমে মদিনার দিকে আমার নবীর কথা মতো আমার নবীর কাছে কি করছে, পাঠিয়ে দিচ্ছে। উঁটের উপর বসিয়ে দিয়েছে, উঁটের হৌদের মধ্যে বসিয়ে দিয়েছে। এই দুইজন এটা দেখেছে। এই দুইজন ছিল বড় খাট্টা কাফের ছিল তখন। দুইজনকে কে মারবেন? আসওয়াদ, আরেকজন নাফে বিন আবদ কায়েস, অথবা এই দুইজনে কি করে পিছে পিছে লেগেছে। পিছে লেগে কিছু দূর গিয়ে এমন ভাবে হামলা করলো, মুঠো পড়ে গেল। তিনি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা উটের হৌদস থেকে উপরে যেখানে বসা ছিল ওখান থেকে পড়ে, এমন ভাবে পড়েছে পাথরের সাথে বেশি আঘাত হয়েছে। ওনার গর্বিতা ছিলেন, গর্ব কি হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তারপর তবে ওই হামলা ওই সময় ইন্তেকাল করেন নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে সরিয়া পাঠাইছেন। সরিয়া, এই সরিয়া, ওই সরিয়ার মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা ছিলেন।
যে এই দুজনকে যদি পাও, কাকে কি দিয়ে? কিন্তু এই দুজন, এই সরি আমার নবী যে কাফেলা পাঠিয়েছিলেন, যে সরিয়া পাঠিয়েছিলেন, এরা আসার আগে আগে, কারণ তখন তো আপনার যানবাহন ছিল চতুষ্পদ জন্তু, তখন তার সাঁ করে আসার কি নাই, সুযোগ নাই। তারপর এই সরিয়া আসার আগে আগে ওটা চম্পট হয়ে গেল, পালিয়ে গেল। কে? ওই দুজন। তাদেরকে ধরতে পারে নাই। বাকি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে, অনেক কষ্ট স্বীকার করে, উনি তো অনেক কষ্ট পেয়েছে, তারপর উনি কোনো প্রকারে মদিনা শরীফ চলে এসেছেন। এখন এদেরকে যখন ধরতে পারে, এরা তো আমার নবী যাদেরকে পাঠিয়েছেন তাদের কাছে ধরা পড়লো না। পরবর্তী পর্যায়ে এরা এই অবস্থায় ছিল। হতে হতে মক্কা বিজয়, 8ম হিজরি মক্কা বিজয়ের ঘটনা চলে আসলো, 8ম হিজরি চলে আসলো। ওই সময় হেবার বিন আসওয়াদ, সে আপনার ভয়ে কলমা পড়ে, কারণ ওই সময় তো মক্কার যারা কাফের মুশরিক ছিল অনেকেই আপনার আমার নবীর হাইবতে, মুসলমান যখন গোড়া মক্কা মুকাররমা মুসলমানের দখলে এসে গেল, অনেকেই কি পড়েছে? আবু সুফিয়ানের মতো হাস্তি, কত বড় ওদের নেতা ছিল, উনিও এইভাবে আপনার আরো অনেকেই কলমা পড়েছে। তোর মধ্যে হেবার বিন আসওয়াদে কি পড়েছে? হেবার বিন আসওয়াদও কলমা পড়েছে। এবং কলমা পড়ে সে আপনার পরবর্তী পর্যায়ে হেবার ফতে মক্কার সময় 8ম হিজরিতে কলমা পড়েছে, এবং পরবর্তী পর্যায়ে সে হিজরত করে মদিনা শরীফও চলে এসেছে। হিজরত করে মদিনা শরীফ চলে এসেছে। আসার পর সবাই উনাকে সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিরিন, মদিনাবাসীরা তাকে টান তসনি করত, কেমন তুমি, কেমন লোক, আমার নবীর লক্ত জিগর, আমার নবীর কন্যাকে তুমি আঘাত করেছ, যে আঘাত ওনার গর্ভপাত হয়ে গেছে, তুমি কেমন নিষ্ঠুর, আমার নবী এত রাগান্বিত হয়েছে, তোমাদেরকে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছে, তোমরা কত বড় বদবক্ত। এরা উনি মক্কা শরীফ ফতে মক্কার সময় তো 8ম হিজরি কলমা পড়েছে, তারপরে হিজরত করে কোথায় এসেছে? এবার মদিনা শরীফ আসার পর সবাই কি করতো? টান তসনি করতো তাকে, যেখানে দেখতো সেখানে সাহাবায়ে কেরাম আমার নবীর দরবার একদিন নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো করেছি ফি হালাতিল কুফর, আমি তো 8ম হিজরি আপনার কি করেছি, কিন্তু এখন আমি আপনার মহব্বতে ইসলাম কর্ম গ্রহণ করলাম, আবার হিজরত করে চলে আসলাম, মক্কার সব কিছু ছেড়ে অন্যান্য মুহাজিরদের মতো আমি চলে আসলাম, তারপরে ওনারা আমাকে কি করছে না, রেহাই দিচ্ছে না। সেখানে আমাকে শুধু তিরস্কার করতেছে, আমাকে হিট করতেছে, ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বললেন, তুমি এখন জবাব দিতে পারবে, তুমিও জবাব দিতে পারবে যে এটা তো আমি করেছিলাম আগে কাবলাল ইসলাম, এখন তো আমি কলমা পড়েছি আর হিজরত করে এখন তো আমি সবাই তোমাদের অন্তর্ভুক্ত হয়েছি, রাসূল পাকের সাহাবায়ে কেরামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। তো কত বড় বড় কাত্তা কাফের কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। এদেরকে কি তোমরা তিরস্কার করো? এদেরকে কি হিট করতেছ? এদেরকে কি তোমরা উঠতে বসতে বিরক্ত করছো? তো আমাকে কেন করতেছ? আমার এগুলো তো ইসলাম যখন আমি কবুল করলাম, আর আমি তো ইসলামের উপর কি আছি? অটল আছি। সুতরাং আগের সমস্ত গুনাহ কি হয়ে গেছে? তামান বলেন, এখন তোমাকে যদি তারা কি করে, এখন তুমিও কি দিবা? এখন উনি যখন এবার জবাব দেওয়া শুরু করলেন, এতদিন তো ভয়ে জবাব দেয় নাই, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে কি দিলেন, সাহস দিলেন, এবার উনি যখন জবাব দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরামের, আনসার, মুহাজিরদের তাকে কি করা, টান তসনি করা, বিরক্ত করা কি হয়ে গেল। এই পর্যন্ত শেখ ইবনে হাজার আসকালানী, আল্লামা আইনি, অন্যান্য শারহিনরাও বলেছেন। তবে দ্বিতীয় জনের কথা, ওনার সাথীদার একজন ছিল নাফে বিন আব্দুল কায়েস অথবা খালেদ বিন, হযরত ইবনে হাজার আসকালানী সাহেব বলে দিয়েছেন যে উনার অবস্থা আমার জানা, আমি জানতে পারি নাই। ইন্নাহু মাতা আলাল ইসলাম আমলা, क्या वो ইসলাম কবুল কিয়া, ইসলাম পর হবে। ওনার সম্বন্ধে হেবার বিন আসওয়াদ সম্পর্কে এতটুকু জেনেছি, তথ্য আমাদের কাছে এসেছে। হেবার বিন আসওয়াদ সম্পর্কে প্রায় শারহিনরা বলেছেন যে উনি ইসলাম কবুল করেছে 8ম হিজরি, আবার ইসলামের উপর কি ছিল, অটল ছিল। আর আমার রসুলও ওনার কসুরি কি করে দিয়েছে,
মাফ করে দিয়েছে। তবে দ্বিতীয় জন সম্পর্কে ইবনে হাজার আসকালানী বলেছেন, দ্বিতীয় জন সম্পর্কে আমার জানা নাই কি উনি কি ইসলামের উপর ইন্তেকাল করেছেন কিনা। তবে গালেবে গুমান হলো উনি ইসলাম কবুল করলে অন্তত আমরা কি পেতাম, ইবনে হাজার আসকালানীর ভাষ্য। ওনার সম্পর্কে যখন জানা যায়নি, বোঝা গেল উনি ইসলামের উপর তার খাতেমা হয় না, ইসলাম কবুল করে নাই। আল্লাহু ওয়া রাসূলুহু। তবে এখানে এটা তো তোমরা হাদিস বুঝেছ, তবে এখানে একটা কথা রয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালানা ইল্লাকিতুম ফুলানান ওয়া ফুলানান লিরাজুলাইন মিন কুরাইশ। এই দুজন মানুষ কোথাকার ছিল? কুরাইশের, মক্কাবাসী। এদের নামও বলেছেন ফাহারিকুহুমা বিন্নার। প্রথমে আমার নবী আগুন দিয়ে জ্বালাবার নির্দেশ দিলেন। আবার দেখো হযরত আবু হুরায়রা বলছেন, আমরা যখন রাসূল পাক থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম, তখন আমার নবী বললেন, ইন্নী কুনতু আমারতুকুম আন তুহারিকু ফুলান ওয়া ফুলান বিন্নার ওয়া ইন্নান নার লা ইউআযিবুহা ইল্লাল্লাহ। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম ওটার থেকে আমি রুজুআত করলাম, কারণ আমি তো রাগের সুরায় বলেছি, কিন্তু এখন দেখতেছি ওইটা উচিত হবে না, যেহেতু আগুন দিয়ে কাফের মুশরিকদেরকে মুনাফিকদেরকে শাস্তি দিবে কে? জাহান্নামের আগুন দিয়ে। ওইটা কোনো আল্লাহ ছাড়া আর কেউ এটা আগুন দিয়ে শাস্তি দেওয়া কি হবে না, এটা সমুচিত হবে না। সুতরাং তোমরা এদেরকে পেলে ফাকতুলুহুমা, তলোয়ার দিয়ে কি করবে? তলোয়ার তীর দিয়ে হত্যা করবে। এখান থেকে এখন মসলা এসে গেল তাযীব বিন্নার। তাযীব জায়েজ আমলা। কোন কাফের মুশরিক মুনাফিক কোন বেদিন যারা মুসলমানের দুশমন, মুসলমানের সাথে যদি এভাবে ব্যবহার করে, গদ্দারি করে, হামলা করে, তখন তাদেরকে তাযীব বিন্নার, আগুন জ্বালিয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে আগুনে ওই হিন্দুদের মতো আগুনে পুড়ে ফেলা, এটা আপনার জায়েজ কিনা? সারহান এই মসলা এখন তোমাদের সামনে এসে গেল। এই ব্যাপারে শুনো, এই ব্যাপারে ইবনুল মুহাল্লাব, মিম হায়ে চশমা, লাম্বা বড় ইমাম, শারেখিন, হাদিসের শারেখিনের মধ্যে অন্যতম শারেখ হযরত ইবনুল মুহাল্লাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন যে এই হাদিস দ্বারা তাযীব বিন্নার, কাফেরদেরকে, কাফের মুশরিক, আদুবুল্লাহ ওয়া আদুবুর রাসূল, এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, এটা হারাম হওয়া বোঝা যাচ্ছে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা খবরদার, তোমরা আগুন দিয়ে আযাব দিও না, এটা বলে নাই, ডাইরেক্ট নেহি শব্দ নাই, আর নেহি তাহরিম সিগাই নেহি নাই, শুধু বলেছেন আমি তোমাদেরকে আগে দুজনকে আগুন দিয়ে জ্বালাবার জন্য বলেছিলাম, এখন দেখতেছি আগুন দিয়ে একমাত্র আযাব দেখে, সুতরাং তোমরা তাদেরকে ফেলে এরা তোমাদের কাবুতে আসলে, কিন্তু এখানে তোমরা খবরদার আযাব দিবে না, লা তুআযিবহুমা বা লা তুআযিবুহুমা বিন্নার, এটা ডাইরেক্ট নেহি সিগাই নেহি বলেন নাই। তাই ইবনুল মুহাল্লাব বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিস দ্বারা বেশির থেকে বেশি বুঝা যায় এতটুকু যে কাফের দুশমনে রাসূল, দুশমনে খুদাওয়ান, দুশমনান ইসলামকে আগুন দিয়ে জ্বালানো এটা উচিত নয়। এটা আগুন দিয়ে শাস্তি না দেওয়াটা হলো ভালো, তবে অন্য শাস্তি তো আছে, তীর দিয়ে, তলোয়ার দিয়ে, বল্লম দিয়ে, নেজা দিয়ে আছে না, আরো আলাতুল হারব আছে, তো এগুলো দিয়ে। এটা হলো ইবনুল মুহাল্লাবের বক্তব্য। তবে এখানে ইমামে আইনি এবং অন্যান্য শারীরা বলেছেন, হয়তো ওনার কথা, উনি যদি এটা ওনার তাকিদ, কিন্তু আর উনি আবার ওনার পক্ষে কিছু উনি ইস্তেশহাদও পেশ করেছেন। ইবনুল মুহাল্লাব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তোমরা শুনেছ, ওই উরাইনা, ওই কবিলায় উরাইনা যারা আপনার সৎকার উটগুলো, যাকাতের উটগুলো কি করেছিল? চুরি করে নিয়ে গিয়েছিল। আমার নবী যখন তাদেরকে ধরার জন্য পাঠিয়েছিল এবং বলেছিলেন তাদেরকে ধরে নিয়ে আসা হলো, ওই সৎকার তখন তাদের চোখ কি করে গিয়ে সাম মারা উঠে, প্রথমে যে ওখানে তোমরা গরম শিক দিয়ে তাদের চোখের ভিতর ঢুকে দাও, এইভাবে তাদের চোখ উপড়ে ফেলা হয়েছিল, গরম শিক ঢুকানো হয়েছিল। এটা তোমরা হাদিস পড়েছ, এটা বেশ কাত আছে, সহিহ মুসলিমও আছে, তিরমিজিতে আছে।
সাহাসিত্তার কয়েকটিতে হাদিস স্থান পেয়েছে। কবিলাই উকাল উড়াইনার ওই শয়তানরা, ওই নাফরমানরা। তো এখন ইবনে মুহাল্লার ওখানে তো আমার নবী আগুনে আগুনে লাল করে শিখ, লোহার সুখ তাদের কোথায় চুকে ঢুকিয়ে দিয়েছে। তো এটা তো তাজিব বিন্নার হলো, এটা তো তাজিব। আবার দেখা গেল হযরত মৌলা আলী মুশকিল কুশা আলী কারামাল্লাহ ওয়াজহু খারিজিদেরকে আগুনে জ্বালিয়ে ফেলেছিল। এদেরকে জ্বালিয়ে ফেল, শয়তান বদবখতে খারিজিদেরকে প্রথম বিশ্বের মধ্যে রেকর্ড করা শাস্তি দিয়েছিলেন মৌলা আলী মুশকিল কুশা। একদম তাদেরকে খারিজিদেরকে তোমরা আগুনে আগুনে পুড়ে জ্বালিয়ে ফেলো। এইসব রওয়ায়েত থেকে ইবনুল মুহাল্লাব ইস্তেদলাল করেছেন যে আগুন দিয়ে শাস্তি দেওয়া এটা কি আছে, এটা জায়েজ আছে। তবে এই হাদিস দ্বারা বেশির থেকে বেশি কে হয়, আগুন দিয়ে না দিয়ে অন্য আলাতুল হরব দিয়ে, তীর তলোয়ার মল্লম দিয়ে শাস্তি দেওয়া, এইটা হলো উচিত। তবে একথার পিছনে আমাদের ইবনে হাজার আসকালানি, শাফিঈ আর হযরত বদরুদ্দিন আইনি হানাফি, ওনারা ইবনু মুহাল্লাবের সাথে দ্বিমত পোষণ করেছেন। আরো অনেকে আছে ওনাদের সাথে, না যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে লাস্টে ওনারা বিদায় দেওয়ার সময় এখানে বলেছিলেন ইন্নী কুনতু আমারতুকুম আন তুহাররিকু ফুলানান ওয়া ফুলান বিন্নার, এবং রসুল পাক আর ওয়াইন্নান নার লা ইউআযযিবুহা ইল্লাল্লাহ, এটা হাসর করে দিয়েছেন, হাসর নির্দিষ্ট করে দিয়েছেন যে আগুন দিয়ে আযাব আর কেউ দিতে পারে না, একমাত্র দিবে কে। এখানে তো ডাইরেক্ট ওয়াইন্নান নার লা ইউআযযিবুহা ইল্লাল্লাহ, এটা তো কলমায়ে হাসর, ইল্লাল্লাহ কলমায়ে ইস্তিসনা, আল্লাহ ছাড়া একমাত্র আর কেউ আগুন দিয়ে দুশমনদেরকে কি দিতে পারে না, বেঈমানদেরকে শাস্তি দিতে। তো এই হাসর থেকেই তো বোঝা গেল সিগাই নহি, সবসময় সিগাই নহি আসবে কোনো কথা নয়, অনেক সময় হাসর থেকেও হুরমত কি হয়, অহুরমত বোঝা যায় যে একমাত্র আল্লাহ একমাত্র শাস্তি দিবে যাহা আগুন দিয়ে। তো এটা ক্ষেত্রে পরিষ্কার হয়ে আর কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না। সুতরাং আর আমার নবী যদি আগে 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 কেউ যেমন এই দুজনকে হুকুম দিয়েছেন এদেরকে ফেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে, সুতরাং পরেরটার দ্বারা হাসরের দ্বারা আগেরটা কি হয়ে গেছে, নফি হয়ে গেছে, আগেরটা কি হয়ে গেছে, নফি হয়ে গেছে। সুতরাং আমার প্যারা রসুল যদি অন্য কোনো সময় তার আগে এই ঘটনার আগে যদি আপনার আগে যদি আপনার কাউকে আগুন দিয়ে যদি জ্বালাবার হুকুম দেয়, ওটা কি হয়ে গেছে পরের হাদিস দ্বারা। আর যেটা হযরত মৌলা আলী মুশকিল কুশা যে খারিজিদেরকে, ওটা তো অনেক পরের ঘটনা, ওটা তো ওনার খেলাফতের সময় ঘটনা। তখন তো আমার নবী বেসাল করেছেন সিদ্দিক আকবর ফারুক আজমের বেসালের পর। তো হযরত মৌলা আলীর কাছে কি এই হাদিস পৌঁছে নাই? তিনি খারিজিদেরকে আগুনে জ্বালিয়ে ফুড়ে ফেলার জন্য কি করেছেন, নির্দেশ দিয়েছেন। ওনার নির্দেশে এটা করা হয়েছিল। এটার কি জবাব? এটার জবাব দিল এটা ওনার নিজস্ব মসলক। এটা হযরতে মৌলা আলীকে আস্তাহা, যে উনকা আস্তাহা। উনি যেহেতু খুলাফায়ে রাশিদা, উনি যেহেতু বড় কাবারে সাহাবা, উনি জবরদস্ত, উনি এলমের শহরের, হিকমতের শহরের উনি দরওয়াজা, আর উনি জবরদস্ত সাহাবা একরামের মধ্যে বড় বড় কাবারে মুস্তাহিদের মধ্যে তিনি একজন। তো মুস্তাহিদের আলাদা কি থাকতে পারে? ইস্তাহাত, এটা ওনার ইস্তাহাত। উনি ওই সময়ের জন্য ওইটাকে কি মনে করেছেন, মুনাসাব মনে করেন, জায়েজ মনে করেন সকলের জন্য। উনি তো আর সবাইকে তো আগুনে পোড়াবার দেন। ওনার খেলাফতের সময় কত দুশমন ছিল, সবাইকে তো আর উনি আগুনে জ্বালাবার জন্য নির্দেশ উনাদের খারিজিদেরকে দিয়েছে। বুঝা গেল এটা উনার ইস্তাহাত। কোন মুস্তাহিদের ইস্তাহাত এটা সকলের জন্য কি হতে পারে না, দলিল হতে পারে না। যেহেতু এখানে কি রয়েছে, নস রয়েছে, এখানে কি রয়েছে, नस रहे। बाकी अल्लाह रसूलुहु आलम इस मसला को तुम और भी देख लेना, और भी तुम ताकीद करना, और भी तुम देख लेना। पर देखो अभी 108 नंबर बाबू समय व तवाल इमाम मालम यामुर, इमाम की ताअत करना, इमाम की बात को मानना और इमाम की बात की सुनना, दोनों मानना भी सुनना भी, दोनों क्या है लाजिम है। ইমামের কথা যারা অনুসারী, যারা সাধারণ মুসলমান, তাদেরকে ইমামের কথা, ইমাম আমির
এদের কথা মানতে হবে, শুনতে হবে। দুটোটা ওয়াজিব, মিনাল ওয়াজিবাত। মাননা বি ওয়াজিব, যদি কিন্তু একটা শর্ত আছে, মালাম জব তক মাসিয়ত কা क्या না দে, যতক্ষণ পর্যন্ত ইমামুল মুসলিমিন বা আমির, উনি যতক্ষণ পর্যন্ত আমির, গভর্নর বা সুলতান, সুলতান জামান, সুলতান ওয়াকাত বা বাদশাহ ওয়াকাত, বাদশাহী জামান, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বিপরীত কথা বুঝছো, মালাম ইয়ামুর বেমাসিয়াত, যতক্ষণ গুনাহের হুকুম দিবে না উনি, এবং উনি যে হুকুম দিয়েছে এই হুকুম কোরআন সুন্নাহর কি নয়, বিরোধ নয়, পরিপন্থী নয়, ততক্ষণ পর্যন্ত ইমামুল মুসলিমিন, আমির, গভর্নর, বাদশাহ, সুলতান, এদের কথা, শাসক, এদের কথা শোনা মানা, এটা কি ওয়াজিব। এইখানে তোমরা মসলা দেখো। এখন হাদাসানি নাফে আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে, সহিহ বুখারীর সনদ তো প্রায় সহিহ, একমাত্র গোড়া সহিহ বুখারীর কয়েকটা হাদিসের মধ্যে মুতাজিন নক্কাদুল হাদিস আপত্তি করেছেন। সহিহ বুখারীর প্রায় হাদিস, প্রায় সনদকে জমহুর সহিহ বলে স্বীকৃতি দিয়েছেন, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া। তবে এগুলো আবার ইবনে হাজার আসকালানী জবাবও দিয়েছেন। যেসব হাদিসের উপর আপত্তি করেছেন এগুলাকে ইমাম ইবনে হাজার আসকালানী জবাবও দিয়েছেন। তবে কথা হলো সহিহ, তারপরেও সহিহ বুখারীতে বেশ কয়েকটা সনদে আলী, কয়েকটা সনদের গুরুত্ব খুব বেশি। তার মধ্যে একটি সনদ এটা, যেখানে তোমরা পাবে আন-নাফি আন ইবনে উমর আনিন নবী, আন-নাফি আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব সনদের গুরুত্ব সহিহ বুখারীর অন্য সনদের উপর, অন্য হাদিসের উপর বেশি, অন্য হাদিসের উপর। কোন কোন জায়গায় এইভাবে পাবে, আন মালিক আন নাফি আন ইবনে উমর, আন মালিক, ইমাম মালিক, মালিক মানে ইমাম মালিক, ইমাম মালিকের উস্তাদ হলেন হযরত নাফে, নাফের উস্তাদ হলেন আব্দুল্লাহ বিন উমর। নাফে জবরদস্ত তাবির মধ্যে জবরদস্ত আপনার হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেখো, আর ওয়াইদুল্লাহ আন নাফি আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহবিল সনদের পরে দেখো सरकार ने इरशाद फरमाया, सरकार का इरशाद ग्रामी, असमु व तआ हक्कुन, असमु व तआ मा लम युमर बिमासियतिन। এটা বুঝতে পেরেছো? ফাইজা উমরা बिमासियतिन, हाँ अगर उनकी तरफ से इमाम या आमिर या सुल्तान ज़मान, उनकी तरफ से अगर मासियत का हुक्म दिया जाए, যদি মাসিয়ত কোরআন হাদিসের বিরোধী, আল্লাহ রসুলের নাফরমানির জন্য যদি কি দে हुकुम दे, फला समा वला तुआता, सरकार ने साफ बता दिया, फला समा वला तुआता, तो उसकी बात को मानना और सुनना, कुछ भी क्या नहीं, वाजिब तो नहीं, जायज भी नहीं, वाजिब तो नहीं। जैसा कि दूसरे हदीस में सरवर दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, ला तुआता ले मखलूकिन फी मासियतिल खालिक, फी मासियतिल खालिक की मासियत में, अल्लाह की नाफरमानी में किसी मखलूक की करें, ले मखलूकिन बताया, ले मखलूकिन ना करा आम्मा, কোনো মখলুক, এটা বাদশাহ হোক, রাজা হোক, মুফতি হোক, এটা মুহাদ্দিস হোক, এটা সুলতানে জামান হোক, কথা বুঝছো, এটা কাজিউল কুজাত হোক, আরো লা তাআতা ले मखलूकी फी मासियतिल, किसी की बात को मानना सुनना बिल्कुल वजूबी हो, वजूबी हो, वजूबी हो। এই জন্য সামনে রেওয়ায়ত তোমার দেখো, এই কারণে তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা সুলতানে কারবালা ইমামে হুসাইন, ওই এজিদ যদি ওই সময়ে সুলতান ছিল, কথা বুঝেছ, কিন্তু তার কথা কি করে নাই, তার কথা তার অনেক চেষ্টা করেছে এজিদ গভর্নর দিয়ে, কথা বুঝেছ, মদিনার গভর্নর দিয়ে, কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ দিয়ে অনেক চেষ্টা করেছে ইমাম হুসাইন যেন তার কথা মানে, তার এজিদের কথা মানে, অনেক
সাপ সৃষ্টি করা হয়েছে, অনেক সংবাদ দেওয়া হয়েছে, অনেক কিছুর লোভ দেখানো হয়েছে যে ইমাম হুসাইন যদি আমার হাতে বায়াত গ্রহণ করে, আমাকে খলিফাতুল মুসলিম হিসেবে মেনে নে, যেটা চাইবে ইমাম হুসাইন ওটা দেয়া হবে। কিন্তু ইমামে হুসাইন ওই যেহেতু আপনার সেই শরীয়তের বিরুদ্ধে, তার এক দাম ছিল শরীয়তের বিরুদ্ধে, সে এমন এমন কিছু মাসলা জারি করেছিল যেগুলি সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে, এবং সে ফাসিক হিসেবে কি ছিল, মশহুর হয়েছিল। কথা বুঝেছ? তাই এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু তার সমস্ত এক দাম ছিল মাসিয়তের উপর, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কথা। এখন প্রশ্ন আসতে পারে, ওই সময় যারা ছিলেন আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক তাবিঈনরা ছিলেন, তারা চুপ থেকেছিলেন। তার কয়েকটা জবাব। এক নম্বর জবাব, ওনারা তো অনেকেই ছিলেন আপনার তাবিঈন, অনেকেই ছিলেন তবে তাবিঈন, অনেকেই ছিলেন ওই যুগের ফকিহ মুফতি তাবিঈনদের মধ্যে। এরা কিন্তু এজিদের বিরুদ্ধে, ইমাম হুসাইন যেভাবে এজিদের বিরুদ্ধে সুচ্চার ছিলেন, ওরা সুচ্চার ছিলেন না। ওরা কেউ খামোশ এখতিয়ার করেছেন, চকুত এখতিয়ার করেছেন। একটা জবাব হলে না, এদের কাছে এজিদের এই সমস্ত বদকিরদার, এই সমস্ত মাসিয়ত, এগুলো পৌঁছে নাই। এক। দুই নম্বর, এরা ফিতনার ভয়ে করে নাই। যদি এজিদের বিরুদ্ধে যদি একদম নেয়, এখন সে আপনার হামলা করবে, হামলা করলে সাধারণ মুসলমানের কি হবে, ক্ষতি হবে। যেমন ওয়াকিয়া হাররা তার দলিল, তার জ্বলন্ত প্রমাণ। ওখানে সে এমনভাবে সৈন্য পাঠিয়েছিল, রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক, গোড়া হেরম, মসজিদ নববী সহ 3 দিন পর্যন্ত সে ওখানে আজান, তার সৈন্যরা, এজিদের সৈন্যরা আজান দেয় নাই, জুমা জমাত হয় নাই। ওখানে তাদের গোড়া দিয়ে, গাদা দিয়ে পাহানা প্রস্তাব করেছিল। কত শুধু ওই সময়ের যারা সাহাবী এবং তাবি 1700 মারা গেছে, 1700 শহীদ করেছে। কয়েকশো ছিল সাহাবাই হাফেজ কোরআন, এদের শহীদ করে দিয়েছে। আর মা বোন ছোট্ট ছেলে তো অসংখ্য গুণী। তারপর এখানে আবার ওই কমবক্ত জালেমরা, তার সৈন্যরা মহিলাদেরকে, মুমিনাত যারা মহিলা মুমিনাত ছিল, এদের ইজ্জত নষ্ট করেছে। এদেরকে অনেক মহিলাদেরকে আপনার গর্বিতা করে দিয়েছে। এই জন্য ওই মহিলাদের থেকে বাচ্চা হওয়ার পর, এই বাচ্চারা যখন বড় হয়েছে, তখন মদিনা সাহাবাসীরা বলতো ওনাদেরকে আবনাউল হররা। আবনাউল হররা মানে আবনাউল হররা, এটা হররা মানে মদিনা পাকের নাম, যে এটা হাররার বেটা। হাররার বেটা মানে এটা বৈধ সন্তান নয়। এদের মার সাথে ওই এজিদের জালেম সৈন্যরা কি করেছে, অত্যাচার করেছে। এই বেবিচারে এই ছেলেরা হয়েছে। এদেরকে দেখলে বলা হতো, সবাই বলতো, যাদেরকে চিনত, এরা আবনাউল হররা। তো এই জন্য কেউ চুপ রয়েছিলেন ফিতনা থেকে বাঁচাবার জন্য। যাই যে আমরা তার বিরুদ্ধে যদি আমরা একদম নিই, অনেকে জানার পরেও কেউ জানে না, এই জন্য চোখ ছিলেন। এরা না, যখন জানে না কিভাবে একদম নিবে। আর কেউ জানার পর চোখ ছিলেন ফিতনা থেকে আম মুসলমানকে কি করার জন্য, বাঁচাবার জন্য। বুঝছো? এটা ছিল তাদের জন্য রুখসাত। আর ইমামে হুসাইন কিসের উপর আমল করেছিলেন, আজিমতের উপর। কারণ উনি যদি ওই সময় আজিমতের উপর আমল না করতেন, তবে ওই দিন, এখন তো উনি শহীদ হয়েছেন সপরিবারে, উনি শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। কিন্তু ওই দিন যদি তিনি রুখসতের উপর কি করতেন, আমল করতেন, তখন ইসলাম কি হয়ে যেত, ইসলাম চিরতরে শহীদ হয়ে যেত, উনি রক্ষা পেতেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার মাধ্যমে, রসুল পাকের আওলাদে পাকের মাধ্যমে, রসুল পাকের খুনে পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামকে কি করেছেন, এই জন্য উনি। কারণ ইমামে হুসাইনও মুস্তাহিদ ছিলেন। ইমামে হুসাইন, ওরা অন্যরা যারা সকুর ছিলেন, এরা মুস্তাহিদ ছিলেন, এরা রুখসতের উপর আমল করেছেন। আর ইমামে হুসাইন আজিমতের উপর আমল করেছেন। ইসলাম কি না করে, খুদুদ ইসলামকে সে কি না করে, মলিন না করে, কলঙ্কিত না করে, যতক্ষণ পর্যন্ত ইসলামের হুকুম আকাম আর কান ইসলামকে সে মলিন করবে না, কলঙ্কিত করবে না, ততক্ষণ পর্যন্ত তার হুকুম মানতে হবে, তার হুকুমে জেহাদে অংশগ্রহণ করতে হবে এবং তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এইটা হলো তরজুমাতুল বাবের মতলব। বুঝেছ? এবার দেখো, সৈয়দনা আবু হুরায়রা ফরমাতে हैं,
समय रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यकूल, सरकार का फरमान आलीशान, सरकार का इरशाद ग्रामी सुनो, नाहनुल आखिरून अस्साबिकून, नाहनुल आखिरून। আমার নবী এটা কয়েক হাদিসে বলেছেন, আমরা দুনিয়ায় এসেছি সকলের পর, তার মানে আমি নবী এসেছি সকল নবীর পরে। তো আমি যখন পরে এসেছি তোমরা, আমি নবীদের মধ্যে সর্বশেষ, আর তোরা উম্মতের মধ্যে আমরা সাবেকুন। একদিকে আমরা আখিরুন, আরেকদিকে কি সাবেকুন, মানে কিয়ামতের ময়দান উঠবো কিন্তু আমরা আগে, এক সাবেকুন। ওই তোমরা এটাও পড়েছ, রসুল পাক এটা তিরমিজি শরীফের হাদিসে পড়েছ, আনা আব্বুলুন নাস খুরুজান ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম কিয়ামতের ময়দানের কবর রওজা শরীফ থেকে উঠবো আমি। আসসাবিকুন, নাহনুল আখিরুন আসসাবিকুন। আখিরুন মানে আসার দিক দিয়ে, পৃথিবীতে আসার দিক দিয়ে। সাবেকুন মানে কবরে উঠার আগে, কবর থেকে উঠার মধ্যে সাবেকুন। আমার নবীর উম্মত, আমার নবী আগে উঠবেন, আমার নবীর উম্মতরা আগে উঠবেন, তারপর অন্যান্য নবীগণের উম্মত উঠবেন। সাবেকুন আর আরেক অর্থ, সর্বপ্রথম, এটা তোমরা হাদিসে পড়েছ, সর্বপ্রথম কিয়ামতের বিচার আচারের পর জান্নাতে প্রবেশ করবেন আমার নবী এবং আমার নবীর উম্মত। যতক্ষণ পর্যন্ত এটা আছে, যতক্ষণ পর্যন্ত আমার নবী উম্মতকে নিয়ে বেহেশতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত তো দূরের কথা, অন্য নবীগণ পর্যন্ত প্রবেশ করবেন না। আসসাবিকুন আখিরুন আসসাবিকুন দুখুল জান্নাহ, আসসাবিকুন ফি দুখুলিল জান্নাহ, আসসাবিকুন নাহনুস সাবিকুন। জান্নাত में दाखिल होने के एतबार से भी हम क्या है, साबिक। আমরা অগ্রগামী, আমরা আরো আছে অনেক ব্যাখ্যা সাবিকুনের। হাসনাতের মধ্যে নাহনুস সাবিকুন ফিল হাসনাত, নাহনুল আখিরুন, নাহনুল ফিল বাসাত, ফিল বালাদাত, ওয়াসাবিকুন ফিল হাসনাত। ওনারা অন্যান্য নবীগণের উম্মত, এরা হাসনা করলে একটা নেকির বদলে একটা নেকির বদলে আবার আমাদের জন্য কমপক্ষে 10 থেকে শুরু করে কত 700 পর্যন্ত আদাফান মুদাফা, এগুলো সাবিকুন নাহনুল আখিরুন। আরেকটা হলো সাবিকুন ফিল আজর, সাবিকুন আজর। এটা তোমরা আরেক হাদিসে পড়েছ, অন্যান্য নবীর উম্মত কষ্ট করেছে সকাল থেকে দুপুর পর্যন্ত, লং টাইম। আর ওই সময় গরমের বেশি। আর আমার নবীর উম্মত আমল করবে এত গরম হোক সময়, কিন্তু এই সামান্য সময় আমল করে উঠার আগুন জেগবে, উঠানোর আগদি উঠার আগুন জেগবে। ওইটা তোমরা পড়েছ, ওই কিতাবুল জিহাদ আসবে, ওমেলা কলিলা ওয়া উজিরা কাসীরা, ওমেলা কলিলা ওয়া উজিরা কাসীরা, কম আমল কিন্তু উজরাত বেশি। এদিক দিয়ে আসসাবিকুন নাহনুল আখিরুন আসসাবিকুন। বিহাযাল ইসনাদ, এই হাদিসের ইসনাদে আমার নবী এটাও বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ওয়া মান ইউতিল আমির। আরে এই পর্যন্ত এখানে আছে দেখো, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আমার এতাত আমার আল্লাহর এতাত, আমার নাফরমানি। এখানে ওই শব্দ নাই, 29 পাড়ায় গিয়ে ওই শব্দ পাবে। ওইটাও আনাবি হুরায়রা, ফা মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, ফা মুহাম্মাদুন। এটা আবার সাহাসিবদের মধ্যে এতটুকু এসেছে, আনাবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতানি ওয়া মান আসানি। এই পর্যন্ত মিশকাত থেকে শুরু করে ইবনু মাজাহ, তিরমিজি প্রায় হাদিসে আছে, হাদিসের কিতাবে। কিন্তু একটা শব্দ, এটা শুধু ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, এটা পাবে 29 পাড়ায়। ওখানে গিয়ে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফা মুহাম্মাদুন ফারকুন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকুন বাইনান নাস। আমাকে নিয়ে মানুষের মধ্যে পার্থক্য হয়ে যাবে, कौन जन्नत में जाएगा कौन जहन्नम के जाएगा, ये अल्लाह मुझे लेकर होगा। जो सरकार को माना वो अल्लाह को माना, जो सरकार को नहीं माना लिहाजा जन्नती दूज़खी फर्क होगा किसको लेकर, फमुहम्मदुन फरकुन बैनन नास। जन्नती दूज़खी, मोमिन गायरे मोमिन
পার্থক্য হবে কিসের দ্বারা, কার দ্বারা? রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহকে তো অনেকে মানেছে, পৃথিবীর মধ্যে অনেক ধর্ম এরাও আল্লাহকে স্রষ্টা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে। क्या वो जन्नत में चले जाएगा? नहीं। अल्लाह को मानना पड़ेगा, सरकार को मानकर, सरकार को मानकर। और सरकार ने जो तरीका बताया उस तरीका से, सरकार ने जैसा अल्लाह को मानने के लिए फरमाया उसी तरीका से मानना पड़ेगा। उसका नाम है ईमान। अपनी ख्वाहिश नफ्स से किसी ने अल्लाह को माना, अल्लाह अल्लाह किया, सृष्टि अल्लाह को सृष्टिकर्ता माना, ऐसा किया तैसा गॉड माना, ऐसा माना तैसा माना। अल्लाह गॉड टू तरह माने এহুদি খ্রিস্টান হলে, সৃষ্টিকর্তা থেকে হিন্দু হলো মানে ইতরা হয়, উড়োওয়ালা হয় তো উড়োওয়ালা। क्या वो जन्नत में चल जाएगा? কারণ এটা আমার নবী যেভাবে বলেছেন আমার নবীর মাধ্যমে আসতে হবে। इसलिए जन्नती दोज़खी फर्क हो जाएगा किसको लेकर? फमुहम्मदुन आई फरकुन आई फारिकुन बाइनन नास। सरकार ने फरमाया, देखो जरा गौर करो, और भी फरमाया ओमायुतिल अमीर फकद अतानी, ओमायुतिल अमीर, सरकार ने ये भी बताया अमीर और अमीर की अताअत है मेरी अताअत, ओमा यासिल अमीर ये लगा दी मारे मालम यूमिर बेमासियत, मालम यूमिर अमीर अताअत আমার अताअत, अमीर अताअत আমার अताअत, अमीर मासियत আমার मासियत হবে কখন? মালাম ইউমির বেমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত আমির বা ইমামুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বা ইমামুল মুসলিমিন যতক্ষণ পর্যন্ত নাফরমানি কি না দেয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার আদেশ নিষেধ কোরআন সুন্নাহর মুওয়াফিক হবে, এতক্ষণ পর্যন্ত তাকে মানা মানি, আমাকে মানা, তাকে না মানা মানি, আমাকে না মানা। আমায়ুতিল আমির আমায় ইয়াসিল আমির ফাকাদ আসানি। এখানে আমিরের কথা কেন আসলো? অন্য হাদিস আছে শুধু এতটুকু দেখো, এই হাদিসে আমিরের কথা, অন্য হাদিস এসেছে মান আতানি ফাকাদ আতা আল্লাহ মান আসানি ফাকাদ আসাল্লাহ, এতটুকু এখানে আমিরের কথা। এই হাদিসের মধ্যে আমায়ুতিল আমির ফাকাদ আতানি ওমান ইয়াসিল আমির, এইটার আসার এখানে একটা হিকমত আছে। আহলে আরবের একটা ওই যুগের একটা কুসংস্কার ছিল, আহলে আরবের একটা কুসংস্কার, তার মধ্যে আসবাত তাসুবের মাধ্যমে ছিল। তাসুব মানে বুঝো স্বজন প্রীতি। আহলে আরবরা জাহেলি যুগ থেকে স্বজন প্রীতির মাদ্দা কি ছিল? এই জন্য তো রসুল পাকের বেসালের পর খলিফা কোথা থেকে হবে? ওরা ইসরা প্রথমে এক পায়ে দাঁড়িয়েছিল না, ওরা আনসাররা বলেছে না ওই তাসুব, আনসার না আমরাও তো তোমাদেরকে জায়গা দিলাম, আমাদের থেকে হতে হবে খলিফা, তাসুব। তাহলে তাসুব পরে না ওই বনি সকিবের ওখানে সকি ভাই বনি সাইদের ওখানে একমত হলো তাসুবের মাধ্যমে শিয়ারা। তো ওই সময় একটা তাসুব ছিল স্বজন প্রীতি। ওই এলাকা থেকে সমাজ থেকে যিনি সর্দার থাকতেন, সর্দারকে সবাই মানত, সর্দারকে সবাই মানত, সর্দারের কথা শুনতো, কিন্তু আমিরের কথা শুনতো না। কারণ আমির তো অনেক সময়টা, আমির তো অধিকাংশ যাকে সমর্থন করেছে তিনি আমির। এই জন্য আমার নবী অন্য হাদিসে তোমরা পড়েছ ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, যদি মুসলমানরা একজন হাবশি গোলামকে যদি কি করে আমির হিসেবে মেনে নেয়, একজন হাবশি গোলাম, কালো হাবশি গোলাম যাদেরকে তোমরা ঘৃণা করো, অধিকাংশ মুসলমান যদি তাকে বানিয়ে নেয়, কার চরিত্রবালা, তার আদর্শবালা, সে ইবাদত গুজার, সে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলামের দরদমন, সবাই বেশিরভাগ যদি তাকে মেনে নেয়, তখন কি হয়ে যাবে? সে হাবশি গোলাম হলো, তার কথা মানা তোমাদের উপর। এখন এরা কিন্তু আর আহলে আরব তাসুবের কারণে অনেক সময় তারা আমির যদি তাদের বংশের না হলে তখন তাকে কি করতে চাইতো না, মানতে। এই জন্য আমার রসুল হাদিস ইরশাদ করেছেন মানে আতাল আমির মানে আসাল আমির ফাকাদ আসানি, যাতে तासुब के पर्दा को सरकार ने फाड़ दिया, तासुब के पर्दा को सरकार ने उठा दिया। বুঝছো ইসলামের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান, এখানে কাবিলিয়তের স্থান, ইবাদতের স্থান। আকরামাকুম এখানে তকওয়ার স্থান, এখানে यहाँ ईमान का मामला है, यहाँ तकवा का मामला है, समझ गया? यहाँ अल्लाह वाला का मामला है, यहाँ तासुब की कोई गुंजाइश नहीं।
ये फरमा दें। इन्नमाल, এই জন্য রাসূল পাক আরো বলেছেন ইন্নামাল ইমাম জুন্নাতুন, ঢাল। ঢাল মানে যেভাবে তোমরা জাহাজে পড়েছ, কিতাবুল জাহাদ, গাবুল মাগাজি, ঢাল যেভাবে ডাল থেকে দুশ্মন থেকে কি পাওয়া যায়? রক্ষা পাওয়া যায়। ইমাম যদি ইমামে আদেল হলে ইমামের কারণে আল ইমাম জুন্নাতুন, ইন্নামাল ইমাম জুন্নাতুন, ঢাল। যেভাবে ঢাল থাকলে, সামনে ঢাল থাকলে মুজাহিদিন ইসলাম দুশ্মনের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবে। কথা বুঝেছ? যে ঠিক তদ্রূপ ইমাম যদি কাবেল হয়, ইমাম যদি আল্লাহওয়ালা হয়, তার কারণে গোড়া দেশ কিভাবে, গোড়া দেশের প্রজা, সমস্ত প্রজা, মুসলিমিন মুসলিমাত, গোড়া রাষ্ট্র তার কারণে রক্ষা পাবে। ইন্নামাল ইমাম জুন্নাতুন। তারপরে এখানে আরেকটা ইশারা করেছিলাম আমার নবী জুন্না বলে, যে ঢালকে যেভাবে হয় মুজাহিদিন, তোমরা মুজাহিদিনের যুদ্ধের ময়দানে ঢালকে যেভাবে কি দাও, যত্ন করো, কারণ ঢালে তোমাদের রক্ষা কবচ। ঠিক তদ্রূপ ইমামুল মুসলিমিন, যাকে অধিকাংশ যাকে ইমামুল মুসলিমিন হিসেবে মেনে নিয়েছেন, তাকে তোমাদের সবাইকে কি করতে হবে? রক্ষা। ওয়ুত্তাকা বিহি फरमाते हैं सरकार इन्नमल इमाम जुन्नतुन युकातलु मिन वराइही, उसके पीछे से उसके हुक्म से क्या किया जाएगा? इताल किया जाएगा। ওয়ুত্তাকা বিহি, ওই জাহাজের মধ্যে ডালকে তুমি যেখানে ফেলে দিলে হবে, ডালকে কি করতে হবে? রক্ষা করতে হবে। তখন প্রয়োজন, এটা তোমার জন্য সেফটি, এটা তোমাকে সেভ করবে দুশমনের হামলা থেকে। ঠিক তদ্রূপ ইমামে আদেল, এটা হলো তোমাদের সকলের জন্য ডাল শুরু। তাকে তোমাদেরকে ওয়ুত্তাকা বিহি, তাকে কি করতে হবে? কারণ সে বাঁচলে দেশ বাঁচবে, সে বাঁচলে দেশ বাঁচবে, সে গেলে ফাইন আমরা বে তাকওয়া আল্লাহ। আরো আমার নবী ইরশাদ করেছেন, আরো তাফসীর করে দিয়েছেন, যদি সে তাকওয়া আল্লাহ, তাকওয়া সম্পর্কে যদি হুকুম দে, ও আদালা और इंसाफ किया, उसने तकवा के बारे में हुक्म दिया और खुद इंसाफ किया। কথা বুঝছো? ফাইন্না লাহু বিযালিকা আজরান, তো उसको क्या मिलेगा? आज और इन क्वाला बेगायरी, अगर वो तकवा के खिलाफ, अगर वो क्वाला मैंने फतवा दिया, फरमान जारी किया तकवा के खिलाफ और इंसाफ के खिलाफ, इंसाफ के तखन फाइन्ना आलाइहि मिनहु, फाइन्ना आलाइहि মানে আই বিজরু, তখন তার বোঝা তাকেই টানতে হবে, তার অবাল, তার অভিশাপ তার উপর আসবে। ওই যেটা তোমরা পড়েছো, মালাম ইউমির বিমাসিয়াতি, যতক্ষণ সে নাফরমানির হুকুম দিবে না, কোরআন সুন্নাহ পরিবর্তী হুকুম দিবে না, ততক্ষণ পর্যন্ত এই জন্য এই মসলার মধ্যে দুইটা ইখতিলাফ হয়ে গেল। শিয়াদের মতে, শিয়া রাফেজি তাদের মতে, যতক্ষণ ইমাম, মুসলমানের ইমাম, সে ওই ইনকানা ফাসিকান, ওই ইনকানা জালেমান, সে ফাসিক হোক, জালেম হোক, যদি এমনি সে নিজের মধ্যে নিজে ফাসিক, সে নিজের চরিত্রের দিক দিয়ে ফাসিক, ফাজের, জালেম, কিন্তু সে প্রজাদেরকে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কি দেয় না? আদেশ দেয় না। কথা বুঝছো? সে কোরআন সুন্নাহর পরিপন্থী আদেশ করে না। তখন রাফেজি শিয়াদের মতে এই ধরনের ইমামকে মান্য করতে হবে, তাকে ওই ওয়াসমে ওয়াত্তা পড়ো নাই, কারণ যেহেতু রসুল পাক তো বলেছেন মালাম ইউমির, সে তো কি নিজে ফাসিক হলো, নিজে ফাসিক ফাজের, কিন্তু কি দেয় নাই? মাসিয়তের কি দেয় নাই? সুতরাং তাকে কি করতে হবে? এটা মসলক হলো আপনার শিয়া রাফেজিদের। কথা বুঝছো? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলক হলো, তার ফিস্ক ইসিয়ান যদি এতটুকু তো পৌঁছে যায়, তার ফিস্ক ইসিয়ান যদি এটার দ্বারা যদি ইসলামের কলঙ্ক হয়, তার ফিস্ক ইসিয়ান যদি ইসলামের ইজ্জতকে খর্ব করে, তখন সে মাসিয়তের হুকুম করুক আর না করুক, তাকে কি করতে হবে? তাকে এতাআত করা যাবে না। কারণ তখন তাকে এতাআত করা মানে ইসলামকে কি করে দেওয়া? ধ্বংস করে দেওয়া, রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া। এবার দেখো এখন বাবুল বায়াতে ফিল হারব আলা আন লা ইয়াফিরু ওয়া ক্বালা বা'দুহুম আলাল মাউত লিকাউলি তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়িউনাকা তাহতা আশ-শাজারা। টাইম কত হলো ভাইয়া? আজান খতম হয়ে যায়, আজ এর দূর রাখো, তোমরা নামাজ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম مولاي صلى الله وسلم على حبيبك خير الخلق
हाजी खतुबा